সুপ্রভাত বন্ধুরা, আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি সার্ডিন ফিশ। এটা একটা সমুদ্রের মাছ। আজকে এইটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদ, গোটা সর্ষে, কারি পাতা, কুচনো রসুন, দুটো টমেটো। মাছগুলো আগে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে করলে খুব স্বাদ হয়। আমি আজকে করব নারকেল তেল দিয়ে। কড়াইতে নারকেল তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। নিয়ে এবারে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভাজলাম, তারপর আরেকটু নারকেল তেল দিয়ে দিলাম। এবারে আমি এই তেলটার মধ্যে দেব গোটা সর্ষে। গোটা সর্ষেটা দেওয়ার পর আমি দিয়ে দেবো কিছু কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর আমি দেব কুচনো রসুন। রসুনটা বন্ধুরা বেশি ভাজা হবে না, একটু হালকা করে ভেজে নেবো রসুনটা। কারি পাতা আর রসুনের গন্ধটা একটু বেরোলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা আর ধনে বাটা। জিরে আর ধনেটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। মিনিট দুয়েক ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দেব একটু বাটা লঙ্কাটা আর হলুদ। হলুদ আর লঙ্কাটাও আমি দিয়ে আরও মিনিট দুয়েক এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এরপরে দেব কুচিয়ে রাখা যে দুটো টমেটো, ওই টমেটো দুটো। টমেটোগুলো নেড়ে নিয়ে টমেটোগুলো গলাবার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। নুনটা একবারেই আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে। এবারে আমি একটু নেড়ে মিনিট দুয়েক রেখে দেবো। টমেটোটা গলে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো নামমাত্র মিষ্টি, চিনিটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিলিয়ে নেব। মশলাটা সব একসঙ্গে ভালো করে মিলে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি এটা ঝোলটা ফুটতে দেবো। এবারে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও আমাকে মিনিট চারেক ফুটিয়ে নিতে হবে। মাছের মধ্যে মশলার স্বাদটা এসে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো আমার এই রান্না।